আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো নেই, কারণ আমার গলাটা একদম বসে গেছে। আপনারা আমার কণ্ঠ শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার গলাটা কতটুকু বসে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠছি, তারপর থেকেই হচ্ছে গলাটা ব্যথা। আর চা খাইছি, গরম পানি খাইছি, তারপরেও গলাটা একদম বসে গেছে, কথা বলতে পারি না। কিন্তু ভিডিওতে ভয়েস দিতে হবে, কিচ্ছু করার নেই। তারপরেও আর এখন রাত্রেবেলা প্রায় মানুষের এই সমস্যাটা হবে, কারণ হচ্ছে রাত্রে গরম লাগে তখন কম্বলটা ফেলে দেই, আবার যখন শীত লাগে তখন গায়ে দেই। তো এই একটা অবস্থা করি আমি রাত্রে কয়েকদিন ধরে, সেই জন্য হয়তো আমার ঠান্ডা লেগে গেছে। আবার কয়েকদিন আগে কিন্তু আমার ঠান্ডা লেগে জ্বর হয়ে গেছিলো, তারপরে এখন আবার ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমি আজকে মাটির নিচের আলু রান্না করব সিমের বিচি দিয়ে, আর হচ্ছে একটা শেরপুঁটি মাছ বড় সাইজের। তো সেই মাছটাকে 4-5 পিস করে নিছি, একটু মোটা মোটা করে কাটছি। শেরপুঁটি মাছটা বড়। আর এখানে মশলা দিয়ে দিলাম তেলের উপরে পেঁয়াজ কুচি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে আদা রসুনের পেস্ট, আর দিলাম একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে 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 তারপরে হচ্ছে দিয়ে দিব অন্য সব মশলা, সাথে আর একটু লবণও অ্যাড করে দিলাম। তো দিয়ে তারপরে হচ্ছে কষাতে কষাতে একদম এক পর্যায়ে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব সিমের বিচি, তারপরে দিয়ে দিব হচ্ছে আলু। আর এই মাটির নিচের আলুটা আমি জীবনেও খাইনি, এই প্রথম রান্না করতেছি, প্রথম খাবো। তো এটা হচ্ছে আমি কিনে আনিনি, আমাদের পাশের বাড়ির এক ভাবি আমাকে এই মাটির নিচের আলুটা দিছে। ওনার স্বামীর একটা গ্রেজ আছে রিস্কার, তো সেই গ্রেজের ভিতরে উনি নাকি এই আলু গাছটা লাগাইছিল। তো যখন আলু গাছটা মরে গেছে, উনি নিচ থেকে মাটি খুদে ফেলে দিবে, তখন দেখে বিরাট সাইজের একটা আলু হয়েছে। তো সেটা তুলে বাসায় নিয়ে আসছে। তো সেখান থেকে আমাকে হচ্ছে কিছুটা আলু দিছে, বলল খেয়ে দেখে, অনেক মজা, খেয়ে দেখেন। তো আমি তো কখনো রান্না করিনি, আমার মাকে জিজ্ঞেস করলাম, আমার মা বলতেছে অনেক মজা, তুমি রান্না করে খেয়ে দেখো। তো আমি কিভাবে রান্না করব, মা বলতেছে তোমার মতো করে তুমি রান্না করো। তো যাই হোক, আমি কখনো রান্না করিনি, ভাবলাম মাটির নিচের আলুটা কেমন হয়। তো সেই জন্য একটু আদা রসুনের পেস্ট দিলাম আর একটু গরম মশলার গুঁড়া দিলাম। সে তো অনেক মজা হয়েছে তরকারিটা, আমার আম্মু খেয়ে বললো যে অনেক মজা হয়েছে। কি বলবো, আমার মার কাছে এত এত টেস্ট হয়েছে নাকি এই তরকারিটা, উনি তো আলুগুলো একদম শুধু শুধুই খেয়ে নিচ্ছে, মানে খুবই ভালো লাগছে। অবশ্য আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, এই আলুটা সিদ্ধ হতে অনেক সময় লাগছে। তো এই মাটির নিচের আলু কে কে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার মেয়েও বলছে তরকারিটা মজা হয়েছে, কিন্তু আমার কাছে কেন জানি আলুটা খেতে ভালো লাগে না। এই জন্য আমার কাছে, আমি বলছি যে ভালো লাগে না, কিন্তু সবার কাছেই নাকি মজা হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। তো যাই হোক, আমি তরকারিটা ওই চুলায় বসিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখানে মাছগুলোকে এক এক করে ভেজে নিতেছি। আর এই যে রাত্রেবেলা যে গরম লাগে ঠান্ডা লাগে এই অবস্থা, তো কার কার এরকম অবস্থা হয়েছে, ঠান্ডায় গরম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কিন্তু গরম ঠান্ডাটা লেগে গেছে আবার। তো আমি হচ্ছে চা খাচ্ছি, জিভটাও পুড়ে গেছে চা খেতে খেতে, তারপরেও কিন্তু গরম পানি চা খেতেই আছি, তারপরেও গলাটা একদম বসে গেছে। এখন ভয়েস দিতে আসছি, আমার ভয়েস শুনে কিন্তু কেউ ভয় পাবেন না, আর আমাকে কেউ বকাবকি করেন না, কারণ আমার তো ভয়েস দিতেই হবে, কিচ্ছু করার নাই। কি করব বলেন, প্রতিদিন ভিডিও বানাই, এক্সট্রা কোনো ভিডিও তো আমার কাছে জমা নেই যে দিব। তো প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিই, মাঝে মধ্যে হচ্ছে ভিডিও করতেই পারি না, তখন দেওয়াও হয় না। তো যাই হোক, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর মাথার কিন্তু নিচ সাইডটা একটু ভাজা হয়নি, তো সেই জন্য মাথাটাকে উল্টে দিলাম আর বাকি মাছগুলো নামিয়ে নিতেছি। আর এই তরকারিটা কে কে পছন্দ করেন, এই আলুর তরকারি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আলু কিন্তু কয়েক রকমের আছে, আমার এই আলুটা হচ্ছে একটু লালচে লালচে, আর রান্না করার পরে দেখতেছি যে সেদ্ধই হয় না, সেদ্ধই হয় না। অনেকক্ষণ কষালাম, তারপরেও আমার কাছে মনে হয় সেদ্ধ হয় না। তো আমার মাকে দেখালাম, মা বলতেছে এই আলুটা এরকমই, আলুর এইটা কয়েকটা জাত আছে নাকি, তো এক একটা আলু এক এক রকম। এই আলুটা একটু শক্ত শক্ত থাকে, খাবারের সময় নাকি কামড়ে কামড়ে খেতে হয়, কি বলবো। আর আমি বাজারে গেছিলাম একদিন, এই আলুটা দেখছি, সেইটা ছিল সাদা সাদা একটা আলু। তো ওই আলুটা আমার মেয়ে দেখে বলছিল যে আম্মু এই মাটির নিচের আলুটা খেতে কেমন লাগে, আমাদের বাসায় একদিন নিয়ে রান্না করবা। আমি বললাম বাবা, আমি তো কখনো এই আলু খাইনি, জানি না, তবে একদিন নিব। তো আমার আর নেওয়া হয়নি, রান্না করা হয়নি। তো আজকেই ভাবি দিল, পরে এই আলুটা রান্না করলাম। তো যাই হোক, তরকারিটা কেমন হলো, রান্নাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন,
লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমি আজকে এত দূর আগাতে পেরেছি। তো আমার কাছে এটাই অনেক। আমি যতটুকু আগাইছি এতটুকুই বা কয়েকজন আগাতে পারে বলুন, আমি তো আগাইছি যে আপনাদের দুয়ার ভালোবাসার কারণে অনেক দূর এগিয়ে আসছি। তো এটাই আমার কাছে অনেক। যাই হোক, এই যে তরকারিটা হয়ে গেছে।